প্রচন্ড পরিমাণ ফোন টিপছো। আমি এই ফোন টিপছি? টিপিনি। আর নিজের কথা ধরলাম তো টিপছো, তাহলে টিপে ধরছো। একদম একদম রাইট কথা বলো। তুমি বুঝলা কি করে? হ্যাঁ, তুমি কি করে বুঝলাম টিপে ধরে আছি? কুত্তা, আমি বাদামের কথা বলছি পরে। আমি বাটাম টিপে ধরিনি শোনা, সরি নির্বিশা, আমি আমারটা ধরে আছি। অসুখ, আমি না ওইটা। তুমি দেখছিলাম আমি ফর্সা, চিকন, করছি কোন অনেক। আহ, তুমি না কাটটা মনে সাথে বাবা সাথে চামচের মতো তোমার আমি 35 আমার বডি। 35। এত কম কেন? আমি জানি যাদের সেক্সটা বেশি থাকে তাদের বডি কম হয়। আমার বিয়ে বুঝছো, হ্যাঁ। হেপি দেখতে। তোমার ছবি কটা করে? হ্যাঁ, কি বললা? আমার বয়ফ্রেন্ডের ছবি কটা করে তাই? দেখে নিও। ঠিক আছে, পরে তোমার ইমো নাম্বারটা দিয়ে দিও। কি? পরে ইমো নাম্বারটা দিয়ে দিও। হ্যালো। আমার আপত্তি দিয়ে দিবো। এই যে আমি তোমার সঙ্গে যে দুষ্টামি, ফোন এই শোনো, আমি তোমার সঙ্গে দুষ্টামি করতেছি, মাইন্ড করতেছো? ফোন করে তোমার সাথে কথা বলতো। তুমি তো মাইন্ড করতেছো না, কিন্তু ওইটা তো মাইন্ড করতেছে, মানে অন্য কিছু মনে হচ্ছে যে ঘরের মধ্যে একা একা শুয়ে আছি। এ বললাম বেশি সেই ঠান্ডা লাগে খাবো। আমার না মনে হচ্ছে জিন্সের প্যান্ট খুলে লুঙ্গি পরলে ভালো হবে। লাইন ধরে থাকো, হ্যাঁ। বেশি দিতে হবে। তাই? এভাবে বলো না, কেমন যেন হচ্ছে। তারপর কে কে হাতে ধরে দিব? তুমি এটা হাতে ধরা দিলে তাহলে আমার বউয়ের কি হবে? তোমার মুখের কথা বলছি। কে কে ও, হাতে ধরে দিব? তাও ভালো। আমি মনে করছি ওইটাতে যেটা ধরে আছি আমি সেটা। আমি আরে বলতেছি তুই থামে থাক, এই জন্য হাতে ধরে আছি, কিন্তু সে আরো বেশি রেগে যাচ্ছে। মনে হচ্ছে সে মনে হচ্ছে মারামারি করবে। কিন্তু মারামারি করবে কার সঙ্গে বলো তো? কোনো মেয়ে ট্রাই করতে পারো। আমি কার সঙ্গে এইভাবে কথাবার্তা বলি না। হ্যাঁ, আমি ডাক্তার ঠিক আছে, একটু ফিলিংসটা বেশি, কিন্তু ওভাবে কারোর সঙ্গে আমার শেয়ার হয় না। বুঝছো? যে ধরো সেক্স করলাম, হ্যাঁ, তো সেক্স করতে গিয়ে হচ্ছে বলে চলে গেল, তখন কি করবো? ও, ভুলে চলে গেল, ধরো সাপোজ আমারটা, তাই না? আমি আর তুমি আমি আর তুমি সেক্স করতেছি, সাপোজ সেক্স করলাম, করার ফলে ধরো মিনিমাম তো 45 মিনিট এর নিচে তো আমার আউট হয় না। ফার্স্টে হ্যাঁ, ফার্স্ট টাইম 45 মিনিট। ট্রাই করো। ফার্স্টে করলে সেকেন্ডে কত? সেকেন্ড এরকমই 50। ট্রাই করা আছে, রাতে 5 বার ট্রাই করা আছে। আচ্ছা, যেটা সত্যি সেটাই বললাম। এখানে তোমার, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে তুমি চেনো। যদি একটা তুমি যদি একটা আমার বউকে সাথে কিস করো, তো কাছে কি বললা? তুমি যদি একটা আমার বউকে কাছে কিস করো, ওকে বাঁচবে। না, আমি যাদেরকে করছি তারা আদামরাই হয়ে গেছে। তারা বলছে এটা কি, তুমি আসলে কি জিনিস বলো তো, মানে সবকিছুই বলো তো। আর মেয়েরা অনেক ব্যথা পায়, বড় এবং অনেক মোটা অনেক ব্যথা পায়। ও কি যেন বলতেছিলাম, তুমি আমি সেক্স করতেছি, ঠিক আছে, সাপোজ 45 ফিট করলাম। আর কত তুমি কন্টিনিউ করছো? সেটা পরে বলবো। না, এমন অনেক অনেক। অনেক অনেক কথা। আম, 2-4টা। হ্যাঁ, 4টা। একজনের সাথে কয়বার? কতদিন? আহ, একবার কিছু আছে লং টাইম, 2 মাস 3 মাস, আর কিছু আছে 2-3 বার। এই। দিলো তোমার, কি? তোমার দিতে? দিবে না কেন? একটা হ্যান্ডসাম ছেলে যদি মানে চেতে হয় না তো এমনিতে অটোমেটিক চলে আসে, সমস্যা নেই। কোনো সমস্যা নেই, কোনো কিছু না, ধরো সাপোজ তোমার কোনো সমস্যা নাই। হোটেলে যাও নাকি? না না, বাসায়। ধরো সাপোজ তোমার কোনো সমস্যা নাই, কোনো কিছুই নাই, তুমি এসে বলতেছো ডাকতেছে আমার বুকের মধ্যে লাগতেছে, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। বলতেছে কোন জায়গায়, বলতেছে এত কোনো রুগীর সামনে দেখানো যাবে না, সবাইকে একটু বার করে দেন, পার্সোনাল কথা। সবাইকে বের করে দিচ্ছে, দেওয়ার পরে যদি বলে আমার এই জায়গায় লাগতেছে, তুমি যে হাত দিয়ে বলে দাও ওই জায়গায়, জায়গাটার নাম বলবো, বলো, ফিলিংসটা বেড়ে যাবে কিন্তু। তাহলে দরকার নেই।
আহ, তুই বলে যে আমার এটাতে লাগতেছে এইখানে জাস্ট এই সোজা আপনি দেখেন হাতটা দিয়ে দেখেন। আসলে কি বুঝবো, ধর মানে ইয়ে দিয়ে দেখলাম, তেঁথু দিয়ে দেখলাম, তেঁথু দিয়ে দেখার পরে সে বলতেছে হ্যাঁ ঠিক এই জায়গাতেই অনেক ব্যথা করতেছে। এখন কি বুঝবো? তারপর ওষুধ লিখে দিলাম, সাপোজ ওষুধ লিখে দিলাম, লিখে দেওয়ার পর পিছনে তোমার নাম্বার থাকে, নাম্বারে ফোন দিল যে কথাবার্তা বলতেছে। তারপরে বলি ঠিক আছে 7 দিন পরে আসেন, আবার পরীক্ষা করে দেখে দেবো। 7 দিন পরে আসে, আসে বলে একটুকু কমেনি, এখন এই পাশ মানে এটাতে হয়েছে। হ্যালো, হ্যালো। আর কইতে বললো দেখো তুমি আমার ফ্রেন্ড থাকো হ্যাঁ, সত্যি সত্যি, সত্যি ভাবো সত্যি। তুমি সত্যি করে বলো 1 2 3 সত্যি। কিন্তু ভাবলাম কিন্তু তুমি এটার আমার কি, সাথে মিট করতে পারবা হ্যাঁ পারবো, মানিকগঞ্জ আসতে পারবা পারবো। করে দেবো আম, সেটা পরে বলে দেবো। ওকে কিন্তু এটা কি করবো, এটা এত গরম। ফ্রিজে ঢোকায় রাখো ফ্রিজ তো, দেখো ফ্রিজ আমি তো, তোমার ফ্রেন্ড আছি শোনো আমি তোমার ফ্রেন্ড আছি ঠিক আছে আমি তোমার সাথে মজা করবো ওই করবো নানা ধরনের কথা বলবো কিন্তু আমি তোমার সাথে কখনো প্রসেস করতে পারবো না এটা তুমি আমার কাছে কখনো আশা করো না আরে ফোন শেষ কারে বলে? আমি কখনো আপনার সাথে প্রসেস করি না এটা তুমি আমাকে খারাপ বলা ভালো বলা আমি জানি না আমি হ্যাঁ মজা করতে ভালোবাসি কিন্তু এমন কোনো মজা করবো না যাতে আমি ওকে হাত করি কারণ আমি ওকে কথা দিয়েছি আমি ওই কথাটি খারাপ করতে পারলাম না আমি সরি তাই। কিন্তু কিছু একটা বলতে চাইছিলাম। ফ্রিজে ঢুকাতে বলো, ফ্রিজ তো তোমার কাছে, তাহলে ঢুকাবো কিভাবে? ডোরটা খুলে দাও, ঢুকাচ্ছি। কিছু না। আমি জানি না তুমি কথা বলছো না তুমি আমার সাথে নেক্সট টাইম কথা বলবা কি বলবা বাট এটা সত্যি দেখো, না না, এটা মিথ্যা কথা। কেন তুমি চাও না কথা বলতে? হ্যাঁ আমি অবশ্যই চাই তুমি কিছু কিছু ছেলে আছে যে ফোন থেকে জন্য কথা বলে যদি না বলতে নেক্সট টাইম কল দেয় না এটা কেন? তো অ্যাভেলেবল দিচ্ছি তুমি তোমার পার্সোনাল নাম্বারটা দিবা? দিতে পারো ওটা ঢুকবে? চুপ অন আছে সত্যি? খোলা আছে বলতাম থেকে তুমি যে কথা বললা গো, আমারটা ডবল হয়ে গেছে। আমি গ্রামীণ নাম্বারটা বলবো, তুমি গ্রামীণ নাম্বারটা সেভ করে নাও, তাহলে তুমি আমাকে পারবো না আমাকে নাম দিয়ে আমার এই নাম্বারে কল দিও আহ, একটা কথা বলে রাখো চেক করে রাখবে লাস্টে 95 সেম নাম্বার, সব নাম্বার এক। ওকে কি যেন বললাম, তুমি কি যেন বললা, তোমার সঙ্গে যে মজা করলাম ফোন, মানে তারপরে আর ফোন দিব না, মানে আমার মজা শেষ, মানে মজা নেওয়া শেষ আর ফোন দিব না, তাই না? অনেক আছে কি মজা দিলা তুমি আমায়? আমি বলে দিইনি আমি বলছি কিছু ছেলে আছে ফোন রিস করার জন্য ফোন দেয় যদি বলি যে না দিব না তাহলে আর ফোন দেয় না এটা বলছি না না, এরকম তোমার মতো মেয়ে পারফেক্ট, মানে কি তুমি বল। আমার সাথে কথা বলে মজা করো নাই এতক্ষণ হাসলে এত মজা করে লাগিয়েছে বললাম হ্যাঁ পাইছি, তোমার মতো মেয়ে পারফেক্ট, কি জন্য বলবো? কারণ কিছু কিছু মেয়ে আছে মানে কাপড়টা মানে উঠায়, মানে উড়াতটা দেখায় আর দেখায় না। ওটা তো ফেরত উঠায় না হ্যাঁ মানে উঠাইছে তাই উঠায় না, উঠায় অনেক দূর উঠায়, মানে মনে করছে হ্যাঁ উঠাবে, হ্যাঁ খুলছে কাপড়। হাতের উপরে উঠাবে হাতের উপরে উঠে দিচ্ছে হাতের উপরে পুরাটা উঠাবে কিন্তু পুরাটা ঢেকে দিচ্ছে জানো না হ্যাঁ একদম তুমি তাই। তুমি চলে আসছে তাহলে মাস মধ্যে ছেড়ে দেওয়া ভালো আহ, আমার ফ্রেন্ড আছে বুঝছো হুম, ও কি করতো ওর যদি ও যে আড্ডাটা আমার বয়সটা ওপেন করছে আর সেটা খেতে পারো বলতো যখন সিনেমা যে গিয়া হবে একটু বলতো তাহলে কিন্তু খুব সিরিয়াস অবস্থা সাথে সাথে মুখে দিত আর করি যেত না রাত করে বুঝতে দেওয়া যেত না আমার খুব পছন্দ তাহলে আমি কি করবো এখন? আমারটা তো আসলে পুরা 13 ইঞ্চি। আমি কি করে বলবো বলো হ্যাঁ, তোমাকে বলি নেই যে তোমারটা তাড়া করা ওঠো কি হ্যান্ড করা বলছি তুমি শেষ তো তুমি শেষ করো আমার কি এমন যদি হতো যে আমি তোমাকে বলতাম আসলে বেবি আমরা ইয়া করি তাহলে তুমি এমন তো শেষ করতাম তো তোমাকে আমি এসে বলবেই কি করে দিতে পারবো মনে হচ্ছে কি জানো এখন বলবো, বলো টয়লেটে গেলে শ্যাম্পু লাগবে, আর এখন শুয়ে আছি, তুমি রুমে সরিষার তেল তোমাকে আরেকটা এনে তুমি সুইসাইড না দেওয়ার রসুন আছে হ্যাঁ লোশন হ্যাঁ আছে। ওটাতে করো মজা বাবা তাই? কাটবে না তো? আমার নিচে যেতে হবে আপু আছে একা একা অনেকক্ষণ সাথে সাথে
তার মানে তুমি আসলে সবই ঠিক আছে কিন্তু ওইখানে নাই। সবকিছু ঠিক আছে কিন্তু ওইখানে নাই, মানে যখনই মানে কোনো একটা ইম্পর্টেন্ট কথা বলবো সেই সময় তুমি নাই, মানে তুমি অনেক চালাক, যদি তোমার কিছু হয়ে যায়। তোমাকে 10টা পরে ফোন দেবো, হ্যাঁ? বাই। আহ, আচ্ছা, শোনো, ইয়া, বলো। তোমার নামে জানা হয় নাই? নাম্বারটাই তো বললে না, দেবো কিভাবে? নাম্বার আছে তো, তুমি নাম্বারে পাঠিয়ে আমাকে কখন দিতে হবে? হ্যাঁ দিব। ওকে, বাই। এই শোনো না, সলিউশনটা দিয়ে যাও কিভাবে মানে আউট হয়ে যাবে। তুমি খুশি থাকো, বাই। কি করবো?